দর্শক, এটা হলো একটা বিশাল এরিয়া। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আপনাদের সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেলের নিয়মিত প্রতিবেদন। দর্শক, আজকে আমরা অবস্থান করছি গাজীপুর জেলার কাশিমপুর উপজেলার কোনাবাড়ির বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিআইডিসিতে। আজকে বিআইডিসিতে উন্নত জাতের পেঁপে চাষ কীভাবে করেছে এবং এই উন্নত ফলন পেতে হলে কী ধরনের চাষাবাদ করতে হয় A to Z আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। ওকে, চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে। এটা হলো এদের নিজস্ব পেঁপে বাগান। এটা হলো কাশিমপুরি পেঁপে বাগান। দর্শক দেখেন, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এটা হলো কাশিমপুরি পেঁপে গাছ। এগুলা এদের নিজেরাই এই চারাগুলা এখানে জাতটা উৎপন্ন করছে। এই দর্শক দেখেন, এক একটা গাছের মধ্যে কিন্তু 3টা গাছ এরা বীজ দিছে। 3টা গাছে উৎপন্ন হয়েছে। এখানে উৎপন্ন হওয়ার পরে যে গাছটা সবল এইটাই কিন্তু এরা রাখবে, আর বাকি 2টা কিন্তু কেটে ফেলবে। এইগুলো হলো দর্শক দেখেন, এক একটা এখানে 1 2 3 প্রায় এক একটা দূরত্ব 6-7 ফিট করে দিছে। আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, এক একটা গাছের দূরত্ব একটু কোন দিকে যাব, এই দেখেন দর্শক, এক একটা পেঁপে গাছের দূরত্ব 7 ফিট করে দিছে এরা, 6-7 ফিট করে। একটা চারা গাছে 2টাও আছে, 3টাও আছে। এরা কি করবে, যেগুলা সবল হবে, যেটা সবল হবে এটা রেখে, এই দেখেন অলরেডি এখানে একটা কেটে দিছে। এই যেটা সবল হবে সেটাই রাখবে, আর বাকি 2টা কেটে ফেলবে। 2টা বা একটা, যেটার মধ্যে 3টা আছে এখান থেকে 2টা কেটে ফেলবে, আর যেখানে 2টা আছে এখান থেকে একটা রেখে আরেকটা কেটে ফেলবে। এরকম করে কিন্তু এরা রোপণ করে এই পদ্ধতিতেই। এটা হলো এদের, এই দেখেন মাশাআল্লাহ। দর্শক, আপনাদের একটু দেখাই, এটা হলো কাশিমপুরি পেঁপে বীজ দিয়েই চারাগুলো রোপণ করছে। দর্শক, এটা হলো, আমি একবার আসছিলাম, ওই সময়ও আমার ভাগ্য খারাপ, পেঁপে ধরা অবস্থা আসতে পারি নাই। এবার আছে এরা সিস্টেম হলো দর্শক, কিন্তু এরা বীজ মেইন হলো বীজেই উৎপন্ন করে। এই বীজগুলো বিভিন্ন কোম্পানিতে এদেরকে অর্ডার করে এরা ভালো চারা রোপণ করে, এরপর গাছ বড় হয়ে ওখান থেকেই বীজ সংগ্রহ করে ওই কোম্পানিদেরকে ডিস্ট্রিবিউট করে। এইভাবে দেখেন, কারণ এরা অন্য কোনো জাত নিয়ে কাজ করে না। এটা হলো একটা নিজস্ব জাত, নাম হলো কাশিমপুরি পেঁপে। দেখেন দর্শক, এইভাবে কিন্তু এই পেঁপে বাগানটা এরা করছে। এখানে কিন্তু এই দেখেন কত সুন্দরভাবে কিন্তু রোপণ করছে। এখানে এক একটা গাছের দূরত্ব হলো 6 থেকে 7 ফিট, এবং আপনার পাশের দূরত্ব দেখেন, এই একটা লাইনের থেকে আরেকটা লাইনের দূরত্ব হলো প্রায় 10 ফিটের মতো হবে। এই দেখেন, এক একটা লাইন 10 ফিটের মতো হবে। এইভাবেই কিন্তু এরা এই চারাগুলো রোপণ করছে। আপনারাও যদি পেঁপে বাগান করতে চান তাহলে এইভাবে করতে পারবেন।
প্রথমে এই দেখেন দর্শক, এখানে এই গাছটার মধ্যে দেখেন এই 3টা গাছে রোপণ করছে। এই 3টার মধ্যে এরা একটা রাখবে আর বাকি 2টা কেটে ফেলবে, যে সবল যে গাছটা থাকবে ওটাই রাখবে। এই দেখেন আপনারাও যদি এটা কিন্তু আবার দেখেন দর্শক, এই পানি যাওয়ার ড্রেনের ব্যবস্থা রাখতে হবে। পেঁপে গাছের একটা মেন ইয়ে হলো এটা, পানি যাওয়া, পেঁপে গাছ কিন্তু পানি সহ্য করতে পারে না, এই জন্য পানি যাওয়ার ড্রেন রাখতে হবে। এই দেখেন এই জাতটা নিয়ে আপনারা একবার চারা লাগিয়ে দেখতে পারেন। এই কাশিমপুরি পেঁপে এটা বিভিন্ন বীজ ভান্ডারে পাওয়া যায় এবং এদের কাছে আসলেও হয়তো পাওয়া যেতে পারে। এই দেখেন কি সুন্দর করে এদিক দিয়ে পানি এক একটা 10 ফিট থেকেও বেশি হবে মনে হয়। 10 ফিটে ধরেন একটা লাইনের দূরত্ব হলো 10 ফিট, একটা গাছের দূরত্ব হলো 7 ফিটের মতো। এই দেখেন মাশাআল্লাহ এই পেঁপে বাগান। এটা হলো এরা কিন্তু দর্শক বাণিজ্যিকভাবে কাজ করে না, এরা মূলত এই চারাগুলো রোপণ করার উদ্দেশ্য হলো বীজ উৎপন্ন করা। আপনাদেরকে আমি একটু ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আরেকবার দেখানোর চেষ্টা করছি। এই দেখেন এই দেখেন কিভাবে এরা রোপণ করছে। আপনারাও ঠিক যদি বাগান করেন এইভাবে রোপণ করবেন, ইনশাল্লাহ ভালো একটা ফল আশা করতে পারবেন। এই দেখেন কিভাবে রোপণ করছে, আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। এই দর্শক দেখেন এইভাবে রোপণ করলে আপনারা ইনশাল্লাহ একটা আশানুরূপ ফল পাবেন। এই পেঁপের চারাগুলো হলো নাম হলো কাশিমপুরি পেঁপে, এই বীজটার নাম হলো। এই দর্শক এইভাবে রোপণ করতে হবে। দেখেন মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আরেকবার 2-3 মাস পরে এসে আপনাদেরকে পেঁপে বড় যখন ধরবে তখন আসবো ইনশাআল্লাহ, তখন দেখাবো। ওকে দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।